বাজান রে বিলাল মনে মনে কয় কোন আওয়াজ দিলে নবীর ঘুম ভাঙবে। বিলাল আবার দেখতেছে আয়েশার রুমের মধ্যে আমার নবী ঘুমায় রে। মাঝে মাঝে বাতাসে পর্দাটা সরিয়ে যায়। হাদি সাহেব যারা গেছেন মদিনায় এখনো পর্যন্ত আয়েশার দরজাটার মধ্যে সবুজ রঙের বাবা গ্রিল লাগানো আছে। ও বাজানাই গ্রিলের মধ্যে দিয়া আয়েশার দরজাটা দেখা যায় গো। বেলাল দেখতাছে মাঝে মাঝে বাতাসে পর্দার কাপড়টা সরিয়ে যায়। বেলাল দেখতাছে নবী খাটের উপরে ঘুমায়। এ তো আপনার আমার ইমাম সাহেব না, ডাক দিয়া বলবে উঠেন না কে, জলদি উঠেন, নামাজ কাজা হয়ে গেল। কারো বাপের তো ক্ষমতা নাই বাবা আমার নবীরে ডাক দিয়ে ইমামতি করাবে। এখন 2 ফোঁটা পানি আমার মাওলারে দেখাইয়া দিবা। নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে ওই মানুষটার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে বাবা। বেলাল মনে মনে ভাবলেন কি আওয়াজ দিলে আমার নবী ঘুম ভাঙ্গা ইমামতিতে আসবে। বেলাল দরজার সামনে দিয়ে হাঁটে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। রবিউল আউয়াল মাসে আমার জন্ম হয়েছে, রবিউল আউয়ালের চাঁদে আমার মৃত্যু হবে। ও যায়েদ রবিউল আউয়ালের চাঁদে আমি হিজরত করছি, রবিউল আউয়ালের চাঁদেই আমি আমার মারে হারাইছি, রবিউল আউয়ালের চাঁদে আমি দামি দামি জিনিসগুলা পাইছি রে যায়েদ। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সামনে যে মাসটা আসতেছে বাবা এটার নামে কিন্তু রজব মাস। সামনে যে মাস আসতেছে রজবের চাঁদ, এই রজবের চাঁদে কিন্তু আমরা নামাজ পেয়েছি বাবা। এই নামাজটা আনার জন্য আমার নবীর জীবনে সবচাইতে বেশি কষ্ট করেছে। ও বাজান এই নামাজটার জন্য আমার নবী দান মোবারক শহীদ করেছে। আপনারা আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ এই নামাজের জন্যই তো তায়েফের মাঠে আপনি মার খাইছেন, এই নামাজের জন্যই তো আপনি দুনিয়ায় সবচেয়ে বড় কষ্ট করছেন। আমার নবী বলে যায়েদ রে আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। ও যায়েদ যারা নামাজটা ঠিক রাখবে ওদের জীবনটা ঠিক থাকবে। এই কথাগুলি তোমার গো মালিক, আমি জানি এই কথাগুলি তোমার, কিন্তু তুমি বলছো কোরআন যারা পড়বে আমি মাওলার সাথে তারা কথা বলবে। আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, মাত্র 14টা সূরা মুখস্থ আমার, তাও সহি শুদ্ধ ভাবে হয় কিনা জানি না। আমি চোখ থাকতেও অন্ধ, তোমার কোরআনকে ঠিক মতো পড়তেও পারি না গো মাওলা। আমি কেমনে কবরে যায়া জাহান্নামের আগুন থেকে বাঁচব? আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও। আমার স্বামী যেদিনকে মারা যাবে রাত 10টায়, তার আগের দিনও আমার স্বামী এইভাবে বিনয়ে বিনয়ে কান্দে। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া? বন্ধু বান্ধব কাউকে সে থাই পাবো না। বাজান চোখের পানি ফেলাই আমার মাওলারে বুঝাইয়া কবেন মালিক কবরে কেমনে থাকবো। ওই কাঠুরিয়া তার বিবি বলতাছে তার আগের দিনে কানতে 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 দাড়ি ভিজাইছে। লাস্টে আমি বিবিরে বইলা গেছে বউরে তুই আমারে মাফ করে দিস। জিবরাইল নবীর সামনে দাঁড়ায় বলে নবীজি আপনি যে পাখা দিয়া বাতাস দেয় আমার মাওলার মাইন্ডে লেগে গেছে। নবী পাখাটা আমার কাছে দেন, আমি একটা ঘুলারি দিলে সব সাহাবীর বাতাস লেগে যাবে।
আপনি তো মাদ্রাসায় ঘুরে ঘুরে বাতাস দিতেছেন, আর আমি জিব্রাইল এখানে দাঁড়াইয়া একটা বার ঘুরানি দিলে সব সাহাবীর গায়ে লেগে যাবে। আমার নবী বলে, জিব্রাইল রে, আমার এক একটা সাহাবীরা সাহাবী না, এটা একটা জান্নাতের ফুল। ও জিব্রাইল, এক একটা জান্নাতের ফুলকে যদি আমি বাতাস দিয়ে সতেজ রাখতে পারি, কিয়ামতের মাঠে আমি বলতে পারবো জান্নাতি ফুলের কাছে আমি নবী বাতাস দিছি, আল্লাহ তুমি আমার জান্নাতি ফুলের কারণে আমার উম্মত গুলারে মাফ কইরা দাও। আপনারা যেভাবে বসছেন আমার খুব মায়া লাগতেছে। যে কয়জনই বসছেন একটু মিলে মিলে বসেন, গায়ে মিলে মিলে বসেন, আল্লাহ খুশি আমিও খুশি। রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন আমার সামনে আসেন, আরো সামনে আসেন, আরো সামনে আসেন, সবাই আরো মিলে মিলে গায়ে গায়ে মিলে বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি আমার খুব ভালো লাগতেছে। কি লেগে জানেন? লোক কম হোক এটা বড় কথা না, আল্লাহর কাছে দামি হলো কবুল হওয়া। কবুল হইলেই দেখবেন দামি হয়ে গেছে। আল্লাহ, আমি আপনাদের খেদমতে বেশি সময় না, অল্প সময় দিতে পারবো, তাও আবার কম সময় হবে না। ইশারের নামাজের আগ পর্যন্ত ইনশাল্লাহ। যেরকম মারহাবা, ইশার আজান হলেই চলে যাব, কারণ এখান থেকে আমার দ্বিতীয় মাহফিলটা প্রায় 170 কিলোমিটার দূর। এভাবেই নেওয়া হয়েছে প্রোগ্রামটা, কিছু করার নাই। যতটুকু সময় আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঈমান ও আমলের সাথে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। বাজান, দুনিয়াটা এমন একটা জায়গা, এই জায়গায় এমন ভাবে আমরা ফিট হয়ে আছি, দুনিয়া এমন একটা সিস্টেমে আমরা আছি, যেই জামানায় আমরা আসছি কারো প্রতি কারো মায়া দয়া নেই। কথা বলেন না কেন? ছেলের প্রতি বাবার মায়া নেই, বাবার প্রতি ছেলের মায়া নেই, স্ত্রীর প্রতি স্বামীর মায়া নেই। যার জন্য যা কিছু করছি লাস্টে দেখা গেছে সব জিরো। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। আপনি প্যারালাইজড হয়ে আপনি 1 বছর ঘরে পড়ে দেন, পোলাপান কইব বুড়াটা মরে না কেন, বউ তো কইব রে বালিশ চাপাতি মারি দেবো। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল দুনিয়া কেউ আমার আপন না, আপন হলো কে? আরো জোরে, আরো জোরে, রব আমার আপন। একজন প্রবাসী, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই লোকটা সৌদি আরব থাকতো, 28 বছর সৌদি আরব। আমি তো জানেন 1.5 মাস আগে উমরা করে আসলাম। তো এই লোকটা সৌদির একটা নামকরা জায়গা আজিজিয়ায় থাকতো। আজিজিয়া, যারা হজ করতে গেছেন তারা চিনবেন, আজিজিয়া খুব নামকরা জায়গা। এখানে ওই দেশের মন্ত্রীরা এমপিরা বেশিরভাগ থাকে। আমাদের দেশের গুলশান বানানো যেরকম দামি জায়গা, মক্কার থেকে একটু দূরে আজিজি একটা জায়গার নাম। এখানে এই লোকটার 5টা-6টা দোকান। ভদ্রলোকের বাড়ি কুমিল্লা। তো ওনার সাথে আমার আজ থেকে 13 বছর আগের থেকে সম্পর্ক। আলহামদুলিল্লাহ বললেন না? উনি আমার ওয়াজের খুব ভক্ত। ইউটিউবে আমার ওয়াজ প্রথম ইউটিউবে গেলেই উনি সাবস্ক্রাইব করছিলেন, প্রতিদিনের ওয়াজ প্রতিদিন শুনতো, আর প্রবাসে বসে চোখের পানি দেয়া বুক ভাসাইত। ওনারও আমার মতো ছোটকালে মা মারা গেছে। তো শীষ মারে কেন? তো এই লোকটা 28 বছর পূর্বার জীবনে মক্কা মদিনায় অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে চলাফেরা করতে করতে, ব্যবসা করতে করতে আলহামদুলিল্লাহ এক সময় বহুত টাকার মালিক হয়ে গেছে। কুমিল্লা একটা বাড়ি করছি প্রায় 5 কোটি টাকা খরচ করে। সুবহানাল্লাহ বললেন না? কত কোটি? 5 কোটি টাকা খরচ করে। এই জামানায় না, 2015 থেকে 16 সালেই বাড়িটা করছে। তা 16 সালের 5 কোটি আর 25 সালের 5 কোটি কিন্তু এক না। ঠিক না বেঠিক? তখন রডের দাম ছিল 60,000, 50,000, 70,000। আর এখন সেই রডের দাম কিন্তু 1 লাখ টাকা, ডাবল। 5 কোটি টাকা খরচ করে লোকটা একটা বাড়ি করলো, গাড়ি নামাইছে কুমিল্লায়। আমি যখন এই বছর উমরায় গেছি, যাই দেখি লোকটা মারা গেছে। 5টা-6টা দোকান, প্রতিদিন
বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা সেল হয় তার দোকানে। বাজানরে কেন এই কথাটা বলছি এখন আপনার দিলের কানে শুনবেন আর মিলায় নিবেন। আমি যে দেখি আল্লাহর বান্দার বড় ছেলে দোকানে বসা, জিজ্ঞেস করলাম তোমার আব্বা কই? বড় ছেলেটা কান্দের বলে, আঙ্কেল আমার আব্বা তো মারা গেছে, আপনি কি জানেন না? আমি বললাম আমি তো আর মাঝে আসি নাই, রমজানে আসছিলাম। আব্বা রমজানের পরেই মারা গেছে। আঙ্কেল আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনি দোয়া কইরেন। মাঝে মাঝে এই দোকানে বসলে আপনার আলোচনা করত, আপনার ওয়াজ ছাড়া আমার বাবা কারো ওয়াজ শুনতো না। আঙ্কেল আমার বাবার জন্য দোয়া কইরেন। আমি বললাম তোমার বাবারে বাংলাদেশে নিয়ে কি দাফন করছো? ছেলে বলতেছে, আঙ্কেল আমার বাবারে বাংলাদেশে আনি নাই। কেন? আমার চাচারা 6 লাখ টাকা লাগবে লাশটা নিতে, এই জন্য আমার বাবার লাশটা বাংলাদেশে নেয় নাই। কে বা হইল? তোমার আপন জমিনে আপন হইলেন আল্লাহ তাআলা বুঝলেন না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি বললাম তোমার আব্বা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলো, গাড়ি করলো, তোমাদের লাইগা দোকান করলো। তোমার বাবার লাশটা 6 লক্ষ টাকা খরচ যাবে বিধায় বাংলাদেশে নিলে না। এই হলো প্রবাসীদের জীবন, এই হলো প্রবাসীদের জীবন। সাথে সাথে ছেলেটা কান্দের বলে, হুজুর এই দোকানগুলো আমার চাচা আমার আব্বার কাছ থেকে কৌশলে লিখে নিয়েছে, সৌদি আরবের দোকানে। আমার আব্বাই টেনশনে স্ট্রোক করে মারা গেছে। তখন আমার মনে মনে একটা আইডিয়া হলো, বাজার আপনারা আমার রক্তের সম্পর্কের মানুষ, যেদিকে তাকাই সবাই আপনারা আমার আপনজন। সুবহানাল্লাহ কইলেন না? আপনজনের সামনে ওয়াজ করা খুব ক্রিটিক্যাল, খুব টাফ ব্যাপার। বাহিরে যখন যাই মনে যা চায় তাই করি, কিন্তু যখন এলাকায় আসি অনেক হিসাব বিকাশ করে কথা বলতে হয়। কারণ আপনাদের হাতে গড়া ইলিয়াসুর রহমান জিয়ানী, আপনাদের ভালোবাসা নিয়েই ইলিয়াসুর রহমান জিয়ানী। কথা বলেন না কেন? আপনাদের সেই ছোট্ট কাল থেকে বাল্যকাল, শৈশবকাল আপনাদের হাতে গড়াই তো আমি ইলিয়াসুর রহমান জিয়ানী। অন্য ডিস্ট্রিক্টে আমারে মনে করে, এমনও আছে যে আমার নামে অনেক লোক কোরবানিও দেয়। এত ভালোবাসে, এত ভালোবাসে। কিন্তু এলাকার ভিতর যখন আসি তখন নিজের অনেক গর্বিত মনে হয়। কেন জানেন? এলাকার মানুষগুলি প্রাণ দিয়ে ভালোবাসে। এলাকার মানুষ প্রাণের চাইতে বেশি ভালোবাসে। আসলেই একটা সালাম দেয়, বাবা একটা চা খাইবা, ভালোবাসা নিবা, ভালোবাসা দিবা। এই যে যে ভালোবাসা, এটা পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে কিনতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক এই কথাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, ভালো করে বুঝবেন। এই দুনিয়ায় যারা আপনি আপন আপন দেখতেছেন, কেউ আপনার আপন না। একটা লোক আপনার আপন না। আপন হলো একমাত্র কে? আরো জোরে কর। ঠিক আল্লাহ কোরআনে তাই বলে। কি বলে শোনেন, আমি ওই আয়াতটাই তেলাওয়াত করছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ বান্দা, ওয়াল্লাযীনা ইসমে মৌসুল। এ বান্দা, ওই মানুষ, ওই মোমেন সবচাইতে আমি আল্লাহরে বেশি ভালোবাসবে। আমারে ভালোবাসতে যে জীবনও দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইলেন না? হালাকে দেখা গেছে আল্লাহর ভালোবাসার চাইতে একটা মানুষের কাছে তার বউর ভালোবাসা বড় হয়ে যায়। আছে না নাই? আরে সুবহানাল্লাহ। হালাকে নবীদের কাছে আল্লাহর ভালোবাসা ছিল সবচেয়ে দামি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীর নামাজের টাইম হয়ে যাইতো, নামাজের টাইম, তখন আমাদেরকে নবী চিনতেন না।
আল্লাহু আকবার। যখন নবী আজান শুনতেন, আজান কানে যাওয়ার সাথে আমাদের 6 জন বিবি 9 জন বিবি এক জায়গায় থাকতাম, আমাদের কাউকে চিনতেন না। মাঝে মাঝে আমরা বলতাম, হুজুর চেহারা আপনার লাল হয়ে যায় আজান দিলে। তখন আমার নবী বলতেন, আয়েশা রে, আমার মালিককে খুশি করার টাইম হয়ে পড়ছে, আর তোমাকে সাথে পীড়িত করার টাইম নেই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর আমাকে আজান দেয়, তখন আমরা কলই খেসারি মশরি আরো বেশি কামে লাগি। কথা কন না কেন? দোকানে আরো বেশি ব্যবসা, আজান দিলে আরো ব্যবসা বাণিজ্য বেশি বেশি করে চাপে। আর হালাকে নবীরা সাহাবীরা আজান দিতেছ আর কাউকে চিনতেন না। ইদা নুদিয়া লিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজের আজান দেওয়ার সাথে সাথে সব শেষ, কোনো কাজ চলবে না। মালিক ডাক দিছে, মালিকের ওখানে হাজিরা দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন তো। এই যে আপনাকে জবান দিয়ে যে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও আল্লাহকে ভালোবাসার একটা নিদর্শন। অনেক জায়গায় গেলে দেখা যায়, বিশেষ করে নেত্রকোনা ময়মনসিংহ গেলে এমন এক জাত এডি সুবহানাল্লাহ কইতেই চায় না। হেরা মনে করে বইছি কুদ্দুসের মতো বইছি, অসুবিধা কি? সুবহানাল্লাহ কেন কিচ্ছু কেন, ঠোঁট লড়ায় না মগাগুলা। কিন্তু আমাকে এই পারের মানুষগুলো অনেক অ্যাক্টিভ, সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলে। এই যে বলাটা, এটাও আল্লাহর কাছে ভালোবাসার একটা নিদর্শন। বলেন তো সুবহানাল্লাহ। এইবার দেখবো নিজের ইচ্ছায় কে কে সুবহানাল্লাহ বলে। আমার আর বলতে হবে না যে সুবহানাল্লাহ আপনি বলেন। আরে রাহেন, টাইম হয় নাই, টাইম হওয়ার সময় কইেন। আন্তাজে মারছে, আপনার নিজের থেকে কইবেন, আমি দেখবো ইনশাল্লাহ। বলেন তো আল্লাহ। এইবার আমার দিক তাকায় চাতক পাখির মতো তাকায় থাকবেন। কেন জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বক্তা ওয়াজ করবে এমন ভাবে তাকায় থাকতে হবে যেন তার চোখ আর শ্রবণকারীর চোখ এক হয়ে যাবে। যেরকম আপনি রস, এই যে আমার আব্বার আমি দেখতাম, আব্বা কিন্তু এক সময় খেজুর গাছ কাটতো, আপনারা জানেন তো সবাই। আব্বা খেজুর গাছ কাটতো, তা আব্বা খেজুর গাছ কাটার সময় আমি তো হাড়ি বুড়ি লয়ে যাইতাম ছাত্র জীবনে। দেখতাম নালি লাগাইতো, নালি কুঞ্চি আছে না, বাঁশের কুঞ্চি, বুঝেন লাগে জানে, বুঝেন না? কি মাথা নাড়ায় কি এমনি এমনি নাড়ায়, মানে গেডিতে জোরও নাই বেড়াকে। লারান একটু আল্লাহ নামে জোরে জোরে লারান, আল্লাহ খুশি আমিও খুশি। দেখবেন খেজুর গাছের নালি লাগায় না, নালিটা দেখবেন রস বাইয়া বাই সারা রাত্র পরে হাড়ি ভরে। এখন নালির থেকে যদি আপনার হাড়ির থেকে একটু দূরে সরাই ফেলেন, রস মনে হয় হাড়ি ভরে পড়বো। হালাকে গাছে পড়বো, সকালবেলা গাছের হাড়ি নামাইতে যাবেন, আপনি পেরাত করে নিচে নামবেন পিছলা হইয়া। কথা কর না কেন? রস সারা রাত গাছ ভিজলে গাছ কি আঠা হয়ে যায় না? উঠতে আর পারে না গাছে। ঠিক আপনার রস যদি নালির বরাবর রাখতে চান, হাড়িটা ঠিক মতো লাগাইতে হবে। ঠিক না বেঠি? ঠিক বক্তাও এরকম, বক্তার দিক তাকায় থাকবেন, আপনার কথাগুলো ভিতরে ঢুকবো, আমলের নিয়েতে শুনবেন। আর যদি মনে করেন ধরো আইসে শুনলে শুনলাম, না হলে না হলাম, তাহলে আপনার কিচ্ছু হইব না, হুদার সময় নষ্ট হইব। তো যেখানে সুবহানাল্লাহ বলার দরকার আপনি নিজেই বুঝবেন, এখানে সুবহানাল্লাহ বলতে হয়। ঠিক না? দেখেন আমার দিক তাকান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাছে আজান দিবে তখন দুনিয়ার সব কাজ বাদ, একমাত্র কাজ হবে কার? জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? মা আয়েশা বলেন, আজান দিতে দেরি রাসূলের চেহারা লাল হয়ে যেত। রাসূল আমারে মাঝে মাঝে গরম দিয়ে বলতে, আয়েশা পানি কই, ওযুর পানি কই, ওযুর পানি কই, জায়নামাজ কই, মেসাক কই, তাড়াতাড়ি দাও, জুতা দাও, মুজা দাও, সবকিছু দাও, আমার মালিক আমারে ডাক দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান এবার দিলটা নরম করবেন। একদিনের একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আমার বিশ্ব নবী ফজরের সময় ঘুমিয়ে গেছে। তার আগের কয়েকদিন আগে বাবা মান নবীর মাথায় ব্যথা পাইছে, মাথায় ব্যথা পাইছে। যুদ্ধের মাঠ থেকে আসছে তো, যুদ্ধের মাঠের থেকে নবী একটু ইনজুরি হয়েছে, ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে, মাথায় ব্যথা পাইছে। নবী বিবিদের খেদমত পাইয়া ঘুমায় গেছে। ঘুমানোর পরে এদিক দিয়ে আজান হয়ে গেছে ফজরের।
এই বাচ্চাটা কথা বলে এই পাশে, দেখো তো। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। ভালো করে বুঝবেন, যখন দেখা গেছে রসুল আরাম পাইয়া একটু ঘুমায় গেছে, ঘুমের থেকে ঘুম আর ভাঙতেছে না, খুব মজা করে ঘুমায় গেছে। ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজান শেষ, নামাজের টাইমও প্রায় শেষ ফজরের। এরকম অনেক সময় হয় না? হয়। আপনার শরীরটা খুব ক্লান্ত, ক্লান্ত শরীর নিয়ে ওষুধ খেয়ে ঘুমাই পড়ছেন, ঘুম তো আসছে আসছে, জনমের আশা আসছে, আর ঘুম ভাঙে না, চোখ মেলতে পারতেছেন না। আমার নবী তো মানুষ, আমার নবী তো ফেরেশতা না। ফেরেশতাকে ঘুম নাই, খাওন নাই, বউ নাই, সাওয়াল নাই, মাইয়া নাই, যুদ্ধ নাই, কিচ্ছু নাই, তারা 24 ঘন্টায় মাওলার জিকির করে। হ্যাঁ, কত আর টেনশন নাই। তো রসুল তো মানুষ, যুদ্ধের থেকে আসছে, নবী আমার ঘুমায় গেছে। ইন দি মিন টাইমে বেলাল আজান দিয়ে দিছে, কোনো খবর নাই, কোনো খবর নাই, কোনো খবর নাই। বেলাল বারবার রুমের দিকে তাকায়, নবী আসে না কা, নবী আসে না কা। বেলাল বারবার তাকায়, নবী আসে না কা, ইমাম সাহেব আসে না কা। কারণ নবীর মাসাল্লায় বসে আবার কেউ ইমামতি করবে এমন কোনো মানুষ তো মদিনায় নাই। ঠিক না বে ঠিক? বেলা উঠে গেল তো কারো বাপের ক্ষমতা নেই, নবীর মুসাল্লায় দাঁড়ায় একজন ইমামতি করবো। সাহাবীর অপেক্ষা করতেছে, পুরা মসজিদ ভরা, ইমাম সাহেব আহে না, ইমাম সাহেব আহে না। এটা যদি আপনাকে মসজিদ হইতো, এটা যদি আপনাকে মসজিদ হইতো, লাভ দিয়ে আপনি দাঁড়ায় কইতেন এটারে জানি জোহর রক্তে না দেই। কথা কর নাকি? যদি 3 দিন করে এরকম, বেলা উঠে যাইতেছে, হুজুরের খবর নাই। কিছু কিছু মুসল্লি আছে, আলুর দোষ আছে না, এগুলো দোষই আলুর দোষ। মসজিদে বই এই খালি ইমাম রে বাস দেয়। কথা কর না কে? একটা ইমাম বানায় দেহ তো, হ্যাঁ সান্দুস আছে, একটা ইমাম বানায় দেহ, একটা পোলার আলেম বানায় দেহ, গিরার কতগুলো আডা খরচ হয়। এত সহজ একটা ছেলে আলেম বানানো, মাস্টার্স পাস করানো সম্ভব, বিসিএস ক্যাডার বানানো সম্ভব, ইটালি পাঠাইয়া কোটিপতি ছেলেরে বানানো সম্ভব, বিল্ডিং বানানো সম্ভব, খেত জমি জমা কেনা সম্ভব, একটা ছেলেরে আলেম বানানো অনেক কঠিন। এত সহজ না, এত সহজ না। চান্দু চাচা বানাই দেন, এখন তো পোলারা হয় না, একটা নাতি বানাই দেন না আলেম, কি অবস্থা হয়? আপনি দাদার গিরার আডা হুগাই যাবো খালি নাতিটার পিছনে দৌড়িতে দৌড়িতে। কথা কর না কে? হ্যাঁ, আমার নবী পর্যন্ত ঘুমায় গেছে গা, ফজরের টাইম কাজা হয়ে যাইতেছে, বেলাল বারবার যাইতেছে, বারবার রুমের কাছে যায়, উকি মারে, ঝুঁকি মারে। আর এই ঘরটা তো আবার আপনার মেম্বার চেয়ারম্যানের ঘর না, এটা দুজাহানের বাদশার ঘর। আল্লাহু আকবার জোরে বলেন। এই ঘরে তো জানতেন কেউ ঢুকতে পারবে না, ঢুকলেও তো সমস্যা। বাজানরে বেলাল মনে মনে কয়, কোন আওয়াজ দিলে নবীর ঘুম ভাঙবে? বেলাল আবার দেখতেছে আয়েশার রুমের মধ্যে আমার নবী ঘুমায় রে। মাঝে মাঝে বাতাসে পর্দাটা সরিয়ে যায়। হাদি সাহেব যারা গেছেন মদিনায়, এখনো পর্যন্ত আয়েশার দরজাটার মধ্যে সবুজ রঙের বাবা গিরিল লাগানো আছে। ও বাজানাই গিরিলের মধ্যে দিয়া আয়েশার দরজাটা দেখা যায় গো। বেলাল দেখতাছে মাঝে মাঝে বাতাসে পর্দার কাপড়টা সরিয়ে যায়, বেলাল দেখতাছে নবী খাটের উপরে ঘুমায়। এ তো আপনার আমার ইমাম সাহেব না, ডাক দিয়া বলবে উঠেন না কে, জলদি উঠেন, নামাজ কাজা হয়ে গেল। কারো বাপের তো ক্ষমতা নাই বাবা আমার নবীরে ডাক দিয়ে ইমামতি করাবে। এখন 2 ফোঁটা পানি আমার মাওলারে দেখাইয়া দিবা। নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে, ওই মানুষটার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে বাবা। বেলাল মনে মনে ভাবলেন, কি আওয়াজ দিলে আমার নবী ঘুম ভাঙ্গা ইমামতিতে আসবে? বেলাল দরজার সামনে দিয়ে হাঁটে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো। এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এই শব্দটা আসে নাই। এই যে ফজরের রক্তেই শুধু যদি এই শব্দটা যে খাস, জোহরের রক্ত থেকে এটা বলে, আপনাকে মসজিদে মনে কয়, জোরে কর না কে? এটা কি আর কোন রক্ত কয়?
ফজরে কেন কয়? এটা বেলালের আওয়াজ, এটা বেলালের আওয়াজ, এটা বেলালের বানানো। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, বেলালের আওয়াজ এটা। বেলাল একবার দরজার সামনে দিয়ে যায়, কানে আঙ্গুল দিয়ে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। খবর নাই নবীর, ঘুমাইতেছে। আবার এই পাশে এসে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। খবর নাই, নবী ঘুমাইতেছে। এইবার চোখে পানি আনবেন। দোজাহানের বাদশাহ যে ঘুমাইলো আমার আল্লাহ আরামে ভালোভাবে বলে, আমার নবীরে কেউ খবরদার ডিস্টার্ব করবি না। আমার নবীর ঘুমটাও ছিল ইবাদত। জোরে কান মারহাবা, আরো জোরে, আরো জোরে। আমার নবী অনেক সময় সেজদার ভিতরে এক সেজদায় রাত কাটায় দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি রসুলের সাথে সাহস করে নামাজে দাঁড়াইছি, সাহস করে। হঠাৎ করে দেখি আমি আর নবীর লোকে পারি না, আমার মাজায়ও কুলায় না, আমার ঠ্যাঙাও কুলায় না। নবী এক সেজদায় এক রেকাত নামাজে পুরো রাত কাটায় দিছে। তাহলে এক আপনার সূরা ইয়াসিন যদি ফজর রক্তে ধরে, অনেক বুড়া আছে, ওর বাবা পরে রক্তে হুজুরকে কবে আপনি পরে বাড়ি খাইছেন তো আপনার জোর বেশি, এর লিগে তো বড় বড় সূরা ধরেন। কথা কর না কেন? হালাকে আমার নবী এক রাত্রে এক রেকাত নামাজে পুরো রাত শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকানের দিকে তো মা আয়েশা নবীরে যে ডাক দিয়ে বলবো যে মুসল্লিরে বইয়ের হিসাব ওঠেন না কে, এটাও পারতাছে না। কারণ আমার নবী যে ঘুমায়, এটা নবী ঘুমের ভিতরে ওহী নাযিল হয়। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। হ্যাঁ, বেলাল যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আওয়াজ নাই। আর নবীর বিবিরাও তো সাহস পাইতেছে না, নবীর ডাক দিয়ে কইবে মুসল্লিরে রেডি যান না কে। এটা গেলেও তো বিপদ, কারণ যদি নবী ওহী নাযিল হইতে থাকে ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ কইলেন না? অবাজান বেলাল চিন্তা করে, এদিক দিয়ে বেলা উঠে যাইতেছে, কি করি, কেমনে কি করি, কেমনে কি করি। হঠাৎ করে 4-5 বার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে নবী আমার ঘুম থেকে উঠছে। এখানে যে সুবহানাল্লাহ কইতে হয়, আমি টেস্ট করলাম যে আপনারা বুঝছেন কিনা। আবার বলছি, আমার নবী 4-5 বার বেলালের আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে নবী উঠছে। নবী যখন উঠছে উঠে বলে, আয়েশা ফজরে আজান হয়ে গেছে। এ রাসূলুল্লাহ, আজান হইছে আর অনেক আগে। বলো কি, কি বলো? আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। নবী আজান হয়ে গেছে বলতাছে, দৌড়ে ওযুখানায় যাইতেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবী অতি দ্রুত আসলেন, ছোট্ট সূরা দিয়া নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা মনে হয় কষ্ট পেয়েছ, এখন আপনি কাঁদবেন। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, নাম ছিল তার যায়েদ ইবনে হারেসা, নবীর পালক পুত্র। জোরকান মারহাবা। নবীর আব্বা কইয়া ডাকতো। পৃথিবীতে একজন মাত্র সাহাবী ছিল, একজন, যে নবীর আব্বা বলার অধিকার ছিল, আর কারো ছিল না। এবং এই যায়েদের নামটা আল্লাহ কোরআনে ডাকতেছে, ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। জোরকান আল্লাহু আকবার। কোন সাহাবীর নাম কোরআনে নাই, কিন্তু একজন সাহাবীর নাম কোরআনে আছে। এই যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীর খুঁটির নিচে বইয়া ওবি সূরাতে কাঁদতাছে। নবী জিজ্ঞেস করলেন, আমি ওয়াজ করতেছি, তুই কাঁদছিস কে? বলে, আব্বা, আমার মন বলছিল মনে হয় আমার আব্বা দুনিয়ায় নাই। না, আমার আব্বা তো জীবনে কোনো দিন আজানের অন্তত 3 ঘন্টা আগে ওঠে। আমার আব্বা 1 ঘন্টার উপরে ঘুমায় না। আমার আব্বা আজকে ঘুমিয়ে গেছে, মনে হয় আমার আব্বারে আজরাইল সাক্ষাৎ করে নিয়ে গেছে কিনা। আমার নবী বলে, যায়েদ রে, আমার মৃত্যু কিন্তু কোনোদিনও এই মাসে হবে না। এ যায়েদ, এইটা যেই মাস, এই মাসে আমার মৃত্যু হবে না। আমার মৃত্যু হবে যেই মাসে জন্ম, ওই মাসেই হবে।
রবিউল আউয়াল মাসে আমার জন্ম হয়েছে, রবিউল আউয়ালের চাঁদে আমার মৃত্যু হবে। ও যায়েদ, রবিউল আউয়ালের চাঁদে আমি হিজরত করছি, রবিউল আউয়ালের চাঁদেই আমি আমার মারে হারাইছি, রবিউল আউয়ালের চাঁদে আমি দামি দামি জিনিসগুলা পাইছি রে যায়েদ। ভাইজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সামনে যে মাসটা আসতেছে বাবা, এটার নামে কিন্তু রজব মাস। সামনে যে মাস আসতেছে রজবের চাঁদ, এই রজবের চাঁদে কিন্তু আমরা নামাজ পেয়েছি বাবা। এই নামাজটা আনার জন্য আমার নবীর জীবনে সবচাইতে বেশি কষ্ট করেছে। ও বাজান, এই নামাজটার জন্য আমার নবী দান মোবারক শহীদ করেছে। আপনারা আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের জন্যই তো তায়েফের মাঠে আপনি মার খাইছেন, এই নামাজের জন্যই তো আপনি দুনিয়ায় সবচেয়ে বড় কষ্ট করছেন। আমার নবী বলে, যায়েদ রে, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমি আল্লাহ তাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। ও যায়েদ, যারা নামাজটা ঠিক রাখবে ওদের জীবনটা ঠিক থাকবে। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। এই যুবক, ভালো করে বুঝবা, যার নামাজ ঠিক আছে আর ফ্যামিলি ঠিক আছে। ঠিক না বেটি? অনেক মহিলা আছে, বিশেষ করে আমার মা বোনরা নামাজ কাজা করে বেশি, কাজ করতে করতে বেলা শেষ, নামাজও শেষ। হালাকে নামাজ যার জীবনে সুন্দর, আর জীবনটাই সুন্দর। ঠিক না বেটি? সাহাবা একরামের জীবনে যা কিছু দরকার ছিল সব নামাজের দ্বারে চাইছে। নামাজ ছাড়া তাদের কাছে কোনো কিছু মূল্য ছিল না। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন। আমার বিশ্বনবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি নবীর গাড়িতে তারা জান্নাতে যাবে। আরো জোরে কোন। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না, আমি নবীর গাড়িতে তারা জান্নাতে যাবে না। তা নামাজ পড়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এমনও লোক আছে নামাজ তো পড়েই না, বরঞ্চ মানুষ নামাজে না যায় সেই ব্যবস্থা করে। যেরকম বাংলাদেশে এক শ্রেণীর বদমাইশ আছে, এই বাউল আর ফাউল। দেখেন নাই বাউল? এই যে আবাল সরকার, আবাল সরকার, আবাল, এই আবুল না, ওর নাম আবাল। আবাল, আবুলের জমা আবাল। এই আবাল এমন কথাই একখান কইছে যে মানুষ নামাজ তো দূরের কথা, নামাজের থেকে আরো 50 হাত দূরে থাকবো। কথা কর না কেন বাবা? নামাজ লাগবে, কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ বলেন। যার জীবনে নামাজটা সুন্দর হবে, ওই লোকটা বিজলির আকারে পলসুরাত পার হয়ে যাবে। পলসুরাত চেনেন? কইতে চিনবেন, শুনছেন খালি। পলসুরাত এই যে আপনি যে সুতা দিয়া জামা সেলাই করেন, এই সুতারে 70 ভাগ করলে যত চিকন হয়, এর চাইতে বেশি চিকন হলো পলসুরাতের সেই ব্রিজটা। এখন যদি কোন এই চিকন ব্রিজের উপর দিয়ে আমার মতো এই মানুষটা হাঁটবো কেমনে? আচ্ছা, আরো সহজ করে দেই, আপনার আমার মতো 1.5 হাত পোলাডা মায়ের মাত্র 8 আঙ্গুল জায়গায় ছিলেন কেমনে? মারহাবা বললেন না? মার পেটের স্থান এই ঘরটা, মায়ের ঘরের দৈর্ঘ্য প্রস্থ হলো 8 আঙ্গুল, এর উপরে নাই। পৃথিবীর কোন ডাইস, মায়ের কোন বৈজ্ঞানিক বলতে পারবে না যে মায়ের পেটের দৈর্ঘ্য প্রস্থ 8 আঙ্গুলের উপরে আছে। 8 আঙ্গুলের উপর তো এই যে বাচ্চাটা জন্ম নেয়, ওর ঠ্যাং দুটাই তো মেয়ে 8 আঙ্গুলের উপরে। কথা কন না কেন? তাই আপনার পুরো 1 হাত লম্বা পোলাটা কেমন হেন 8 আঙ্গুল জায়গায় রয়েছে? আমার মালিক বলে আমি সব পারি। সে সব পারে কি পারে না? পারে। ভালো করে বুঝবেন। পলসুরাত চুলের চাইতে চিকন। এই রাস্তাটাই, ব্রিজটা 30,000 বছর দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য হলো 30,000, অর্থাৎ লম্বা। পদ্মা সেতুর মতো মোটাও না, আর গাড়ি 40টা যাইতে পারবো না। আপনি একজন মানুষ যাবেন, একজন করে পার হবেন। যদি নামাজটা ঠিক থাকে, আপনার ব্রিজ পার হইতে হবে না, মালিক ধাক্কা দিয়ে পার করাই দিবে। এখানে শেষ না। আপনি কবরে যাইবেন, যাইতে দেরি আছে, 2টা ফেরেশতা ঢুকবো। 2টা ফেরেশতা ঢুকিয়া যখন দেখবে আপনার আমলের খাতার মধ্যে বাহ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু লোকটা
নামাজের টাইম হলে আজান দেওয়ার সাথে সাথে সে গমের খেতে, কলুর খেতে, মসুরির খেতে দাঁড়ায়া নামাজ পড়ছে। তার নামাজটা জীবনে সুন্দর ছিল, কিন্তু লোকটা বেশি দান দক্ষিণা করতে পারে নাই, সুখও বেশি করতে পারে নাই। লোকটা গরিব, কিন্তু তার নামাজটা ছিল একবারে অ্যাকুরেট। আল্লাহ বলবেন ধাক্কা দিয়ে ওরা জান্নাতে উঠিয়ে দেয়। আরো জোরে কোন। আমি আপনাদের কাছে একটা দামি কথা শোনাই দিয়ে যাই। আল্লাহর এক বান্দা কাঠুরিয়া ছিল। কাঠুরিয়া, কাঠুরিয়া চিনেন না? কাঠ কাইটা, জমি থেকে কাঠ কাইটা। এখন তো কাঠুরিয়া কখনোই নয়, চলা আগে দেখতাম। আমাকে ছোট্টকালে যখন আমরা স্কুলে পড়তাম, তখন দেখতাম গ্রামে গ্রামে আইয়া কুড়াল দিয়া, ওই যে নিশ্চিন্তপুরের মানুষ, তারপরে রাজর, সর্দি মর্দি, এরপরে দেখা যেত নেত্রকোনার মানুষ, এরপরে গোপালগঞ্জের ওই নামার মানুষ, তারা আইসা আমাকে দেশে কাঠ কেটে দিয়ে যেত, করাত দিয়ে ফেরে যেতে। আসেন না? এখন তো বাবা কাঠের কোনো কাম পারি না, এখন তো সব রড। কাঠ দেখিয়ে রবিদ রড, ঠিক না বেটে? আল্লাহ। তো এই লোকটা কাঠ কাটতো, বনের থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করে ছেলে মেয়ে নিয়ে বাস করত। হঠাৎ করে এই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই জামানার সবচেয়ে বড় বজর করে বলা হয়েছে, অমুক জায়গায় লোকটা মারা গেছে, তুমি তার জানাজাটা করে দিও। হ্যাঁ, সুবহানাল্লাহ। খাওয়ানোর পরে কইয়েন খিচুড়ি পাকানো হইতেছে। আমি আবার বলছি, লোকটা বেশি বড় লোক না, আলেমও না, কিচ্ছু না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক মতো আল্লাহরে ভালোবাসতো, আর একটা আমল করতো গোবর, ওটা কেউ জানতো না। সুবহানাল্লাহ। এই লোকটা আজান দেওয়ার সাথে সাথে কাঠ কাটতো, কুড়েলটা ফেলাই দিয়া, বাস তার কান্দে একটা পাগড়ি থাকতো, পাগড়িটা বিছিয়ে যায়, নামাজটা বিছিয়ে পাগড়িটা বাইন্দে নামাজে খারাই দিত। তো এই লোকটা নামাজটা শেষ করে আবার তার কাজে ব্যস্ত হয়ে যেত। তো এই লোকটা মারা যাওয়ার পরে ওই জামানার সবচেয়ে বড় ওলি যে আছে, তারে ডাইকে বলতেছে স্বপ্নের ভিতরে যে ওই লোকটার জানাজা তুমি যাইয়া পড়াবা। তো এই লোকটা মারা গেছে, এলাকার মানুষ মনে করছে, ধরেন আমার আব্বাই মারা গেছে, হয়তো আপনারা সবাই যাবেন, একজন আলেম মানুষ, বক্তার বাপ মারা গেছে, একটু জানা যায় যাই, কথা কন না না, ওটা বাদ দিলাম। ধরেন আমাকে বাংলাদেশে আমাকে রাগ দিন অনেক সুপারস্টার জন্ম নিয়েছে শাকিব খান, না? ধরেন ওর বাপ মরে গেছে, যারা সাকিবের মুরিদ আছে, এই যে একটা আছে, ওই যে আছে, ওই যে আছে, আপনারা মুরারা নাই, ওরা আছে। তো ধরেন ওর বাপ মরলো, আর জানাজা হেনে নিতে আসলো, কেউ না গেল যুবক গুলা দেখবেন, সাকিব আইছে, ওরে দেখতে হইলো, ওর বাপের জানাজা যেতে হইল। কথা কন না কেন? এ চাচা কথা কও, ঘুরে রাখো, চুপ করে করে বই দিচ্ছে, কথা কন না কেন? টুটুল চেয়ারম্যানের বাপ মারা গেছে ধরেন, আর সব বাদ দেন না, কয়েকদিন আগে জেন্দার আলীর জানাজা হয়েছে না, আর একজনের বাপ তো মরছে। কে জেন্দার আলীর জানাজা যে লোক হয়েছে, ওই লোক তার একজনের বাপের হয় নাই। কিল্লে পেয়েছে জানেন? জেন্দার আলী যদি তার সে বাপের আমল থেকে ওই একই দর্জে থাকতো, কেউ অত লোক হইতো না। 1 নাম্বার হলো জেন্দার আলীর ভাই একজন চেয়ারম্যান ছিল। 2 নম্বরে জেন্দার আলী এই এলাকায় দল চালাইতো। এখন আর কিছুই কইব না, আমি দলমালত করি না, আমি সবাই করতে পারি। তাকানের দিকে এই মুসলমানের বলা। 2 নম্বরে তার দলের লোক গেছে, মরার পরে তার প্রতি একটা ভালোবাসা ছিল, বিশেষ করে আমি ইলিয়াস রহমান জিহাদি তার জানাজার জন্য ঢাকার থেকে চলে আসছে। কারণ লোকটা যখন চলে গেছে, সে আমার কাছে সবচেয়ে বড় প্রিয় মানুষ। কথা বলেন না কেন? আর কেউ যদি ভালোবাসা কারো জানাজা যায়, আল্লাহর কসম তার জানাজায় মানুষকে লাজান দিয়ে নিয়ে আসবে, আমি জানি। তাহলে দেখেন, জেন্দার আলীও মানুষ, আপনার বাপও মানুষ। আপনার বাপের জানাজা হয় 2 কাতার, জেন্দার আলীর জানাজায় হাজার হাজার মানুষ আছে। কথা কন না কেন? সব বাদ দিলাম, ইলিয়াস রহমান জিহাদি ধরেন মারা গেছে, আমার লাশটা গ্রামে আসলো, আপনি কি আমার জানাজায় যাবেন না? ভালোবাসা গেলেও যাবেন, আলেম হিসাবে হলেও যাবেন, আপনার এলাকার রক্ত হিসাবে হলেও যাবেন। খালি আপনার এলাকার লোক যাবে না, বাংলাদেশের যেখানে শুনবে, যারা আমার ভক্ত আছে, ইউটিউবের ভক্ত, ওরা পাগলের মতো ছুটে আসবে। কথা বলেন না কেন? সেই দিন আপনাকে এই রোডে গাড়িও ধরবো না, আমি বলে গেলাম, তাকানের দিকে। তো ঠিক এই লোকটা মারা গেছে, কেউ জানেও না, কাঠুরিয়া মানুষ, এর জানা যায়, এবারে উড়িস না, আমার টাইম আছে আর অল্প সময়, উড়িস না।
আল্লাহর ওলি বানাই দাও, জোরে না আমিন। কাছে বইতেছে আমার লোক বন্ধুত্ব করবো, তোমার জানাজায় যেন আল্লাহ আমার হাজির করে দেয়, আমার জানাজায় তুমি আমার হাজির করে দাও, জোরে না আমিন। আরে বাবা, একজন আলেমকে ভালোবাসলে, আপনার এলাকার ছেলে হই আপনি, কিন্তু অনেক দামি, অনেক দামি, অনেক দামি। এটা এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো এই লোকটার জানাজা হঠাৎ করে দেখে ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ, সে আইসা একজনে জিজ্ঞেস করতেছে, ধরেন মারা গেছে আমাকে গ্রামে, আমার গ্রামে, সে টাকের জিজ্ঞেস করে ঘোড়ার গাড়িতে নাইমা, ভাই অমুক কাঠরিয়ার বাড়ি কোন দিকে? লোকটা বলে মারা গেছে। মারা গেছে বলছে রাত 10টার সময়, সে গায়ে পড়ছে। কিন্তু ওই অলিরে যারা চিনে, ওই জামানার আলেম গুলা, তারা হে সবচাইতে বড় অলি আমাদের গ্রামে আছে। ধরেন আমি আপনারে বলে দিই, আপনার বাবার জানা যায় যে ডাক্তার ইউনুস আসে, আপনি জানেন না যে ডাক্তার ইউনুস আপনার বাপের জানাজায় আসবে, তখন এলাকার মানুষ কেমন হবে, কেমন রাস্তাঘাট হতে হবে বুঝলাম। বাজান, ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ আল্লাহর পাগল খুঁজতেছে, এই জামানায় অমুক কাঠুরিয়ার বাড়ি কোনটা? আলেম ওলামা বলতাছে, হুজুর এখনো বুঝতে পারলাম না, এই লোকটার জানাজায় আপনি আসলেন কেন? আল্লাহর কুতুব বলতেছে, আমি জিজ্ঞেস করছি তার বাড়ি কোন দিকে। হুজুর, তার বাড়ি তো যেতে হইলে বনের ভিতর দিয়ে যেতে হয়, আমারে তার বাড়িতে নিয়ে চলো। যখন আল্লাহর ওলি ওই গ্রামে পদার্পণ করেছে, সঙ্গে সঙ্গে বাবা তার পিছনে মানুষ শত শত ছুটছে, ওই গ্রামের আলেমগুলা সব ছুটছে, আল্লাহর ওলি তার জানাজায় আসছে। বাবা রে, মামুনুল হক যদি কারো জানাজায় এখানে আসে, হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল্লাহ, যারা আমাদের মতো সুপারস্টার বক্তা, যদি কারো জানাজায় আসে, এলাকার আলেমগুলা বলবে অমুকের জানাজায় মামুনুল হক আসছে, চলো অন্তত আলেমগুলা তার সাথে যায়। কথা বলেন না কেন? ও বাজান, এখানে শেষ না। আমাদের টাকেরহাটের আল্লাহর ওলি মুস্তফা সাহেব যতদিন বাইসা ছিলেন, আল্লাহর বান্দা কোনো জানাজায় গেলে অন্তত 100 লোক হইলেও বেশি হইতো। হুজুর আইছে, বড় হুজুর। ঠিক আল্লাহর বান্দা ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, যে জিজ্ঞাসা করে, ভাইজান এই লোকটা কি কাম করত? এলাকার মানুষ বলতেছে, এই লোকটা কি কাম করত? কাঠ কাটতো, দেখতাম যেখানে কুড়াল দিয়ে কোপ দিত, ইদা নদী আলী সলা, আজান হওয়ার সাথে সাথে ওইখানে যায় নামাজ, বিশে নামাজ এখানে দিত। এই একটা আমলিয়া ছিল। আল্লাহর ওলি বললেন, না, আর কোন গোপন আমল আছে। এখন আপনি দিলটা নরম করবেন, আজকের বিষয়টা শুধু নামাজ। আল্লাহর কুতুব বললেন, আরো কোন আমল আছে কিনা বলেন। না না, আর কোন আমল তো দেখতাম না, হ্যাঁ কোনো টাকা পয়সাও ছিল না, দান দক্ষিণাও জীবনে মসজিদ মাসা করতে দেখি নাই, করলেও 2-4 সাইডে না করতো, বেশি টাকা টুকার মালিক না। তো এই কেমনে কি হলো হুজুর আপনার বুঝলাম না। আল্লাহর ওলি বলতেছে, তাহলে তার গোপনে আমল দেখি তার বিবির কাছে জিজ্ঞেস করে দিই, কারণ গোপন আমল বিবি ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? জোরে কন। দেখি না, তার বিবির কাছে জিজ্ঞেস করে যাই, দেখি। আস্তে করে যাইয়া তার বিবিরে পর্দার ভিতরে যাই আল্লাহর কুতুব জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার স্বামী যে মারা গেল, আমার মতো একজন লোক রে প্রায় 160 কিলোমিটার রাস্তা, সেই গতকালকে রাতের থেকে আমার গাড়ি চালাইয়া, ঘোড়া চালাইয়া এখানে আমার আশা লাগলো, এত তালাশ করে করে আপনার স্বামী করতো কি কন্ত? আল্লাহর বান্দি বলে, উনি তেমন কিছু করতো না, নামাজটা ঠিক মতো পড়তো, মিথ্যা কথা কইতো না, জীবনে সেটারি বাটপারি করতো না, কারোটা মাইরে খাইতো না। কিন্তু আর একটা আমল আমি দেখতাম, রাত 12টার পরে ওই তাকের উপর একটা কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফটা কাউরে ধরতে দিত না। ওই তাকের থেকে নামাইয়া ওযু করে রাত 12টার সময় কোরআনটারে এইভাবে বুকে নিত, নিয়ে ফজর পর্যন্ত কাঁদত।
আল্লাহর ওলি বলে, কি বলো তুমি? মাঝে মাঝে সুমা দিয়ে তাকে রাখতো, আবার নামাজে দাঁড়াইতো, আবার সুমা দিত, আবার তাকে রাখতো। এইভাবে তাহাজ্জুদ পর্যন্ত আমার স্বামী কাঁদত। আর কি করতো তাই কও, এবার আপনিও কাঁদবেন। জীবনে পারলে এরকম একটা আমল করে কবরে যাবেন। কবরে তো আপনিও যাবেন, আমিও যাব। কথা বলেন না কেন? কবরে যাবেন না বাজান? কবরে তো যাইতে হইব বাজান রে। ওই আল্লাহর পাগলের কাঠুরিয়ার বিবি বলতেছে, আমার স্বামী আর একটা কাজ করতো কি, সে কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফের পাতাটারে এইভাবে উজরাইয়া হাতটারে সুমা দিয়ে এইভাবে হাত দিত আর সুমা দিত আর বলতো, মালিক রে, এই কথাগুলি তোমার, এই কথাগুলি তোমার গো মালিক। আমি জানি এই কথাগুলি তোমার, কিন্তু তুমি বলছো কোরআন যারা পড়বে আমি মাওলার সাথে তারা কথা বলবে। আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, মাত্র 14টা সূরা মুখস্থ আমার, তাও সহি শুদ্ধ ভাবে হয় কিনা জানি না। আমি চোখ থাকতে অন্ধ, তোমার কোরআনকে ঠিক মতো পড়তেও পারি না গো মাওলা। আমি কেমনে কবরে যায়া জাহান্নামের আগুন থেকে বাঁচব? আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও। আমার স্বামী যেদিনকে মারা যাবে রাত 10টায়, তার আগের দিনও আমার স্বামী এইভাবে বিনয়ে বিনয়ে কান্দে। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া? বন্ধু বান্ধব কাউকে সে থাই পাবো না। আবাজান চোখের পানি সাইরে দিয়ে দেখেন তো আল্লাহ মাফ করে কিনা। আল্লাহর মাফ করতেই, আপনি যত গুনাহ করেন না কেন, যত গুনাহ করেন না কেন, যদি সঠিকভাবে জায়গা মতো তওবা করতে পারেন, মালিক আপনার সাথে ওয়াদা দিছে আপনারা মাফ করে দেওয়ার। ওয়াদা করছে, আমার আল্লাহ ওয়াদা করছে, আমি তোর মাফ করতে দেরি হবে না যদি তোর চোখে এক ফোঁটা পানি দেখে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাজান চোখের পানি ফেলাই আমার মাওলারে বুঝাইয়া কবেন, মালিক কবরে কেমনে থাকবো? ওই কাঠুরিয়া তার বিবি বলতাছে, তার আগের দিনে কানতে 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 দাড়ি ভিজাইছে। লাস্টে আমি বিবিরে বইলা গেছে, বউরে তুই আমারে মাফ করে দিস। আমার যেই ছেলে পরে পরের বারে কাম করে হলো ওরে মাদ্রাসা পড়াইস, কারণ ও কোরআনের হাফেজ হইতেছে, আমি হাফেজ হইতে পারি নাই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম। আমার স্বামী হাতটা দিয়া পুরা কোরআন শরীফ টেপে প্রতিদিন মুছতো, মুইসা মুইসা আমার মাবুদের কোরআনের কালো কালো অক্ষরের উপরে চুমা দিত। হুজুর এইটাই দেখি তার এক্সট্রা আমল, আর কোন আমল দেখি না। আল্লাহর কুতুব মোরাকাবায় বসছে, তাকায় দেখে তার জীবনের এটাই সবচেয়ে মেন আমল। আর জোরে কর কলিজার বাবা, ও কলিজার বাজান, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এইখানে একটা মাদ্রাসা হয়েছে শুনলাম, না মাদ্রাসা হয়েছে না? যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, এই মাদ্রাসা দেখবেন ছোট্ট ছোট বাচ্চারা পড়ে না? আপনি কি জানেন এই বাচ্চাগুলোর এত দাম, এত দাম, এত দাম, এত দাম? এই বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, খোদার কসম নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। আরো জোরে কন, শুধু নূরের পরে বিছায় দেয় না, ওই বাচ্চাগুলোর জন্য আপনার পুষ্কুটির মাস পর্যন্ত দোয়া করে। আপনি কি জানেন অনেক লোক আছে দেখবেন মাদ্রাসার তালবে ইলম যখন সালান হইয়া ধান কালেকশনে যায়, গম কালেকশনে যায়, চাউল কালেকশনে যায়, অনেক বুড়া আছে ওরে গুড়া কিরমিতে কামড়ায়। কথা না ওই যে ভিক্ষা করতে রাস্তা নিয়ে বাইরেছে। খবরদার, এই কথাটা বলছেন তো মরছেন, এই কথাটা বলছেন তো মরছেন। যদি কইলে কি ক্ষতিটা কি? আপনার কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে, মাগার আপনি ভিক্ষা করে খাইয়ে মরবেন।
যদি কোন এটা কেমনে 100% ভাবে আপনি মরার আগে জবানটা বন্ধ হয়ে যাবে, জবানটা বন্ধ হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে আপনারা বাদ দিবে না। 100% পরের কাছে হাত পাইতে খাইয়া ওষুধ খেয়ে তারপরে মরবেন। কথা বলেন না কেন? অতএব আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, মাদ্রাসার তালবে ইলমগুলাকে এমন ভাবে ভালোবাসবেন যেন তারা আপনারে ভালোবাসে। আর মরার পরে যদি একটা তালবে ইলম বলে ফেলে যে এই লোকটা ভালো ছিল, আল্লাহর কসম আপনার কোনো আমল লাগবে না। আপনার ছেলে আলেম হয় না, তাতে কি হয়েছে? পরের ছেলে আপনারা বলছে এই লোকটা ভালো ছিল, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আরো জোরে বলতে পারলেন না? আরো জোরে কান। আর একটা কথা শুনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীও ওই জামানায় 360 জন তালবে ইলম ছিল আমার, 360 জন। আমার তালবে ইলমদের মধ্যে মেন তালবে ইলম ছিল আমার আবু বকর। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু জোরে কইেন। আমার দ্বিতীয় নাম্বার তালবে ইলম ছিল আমার ওসমান গনি। তৃতীয় নাম্বার তালবে ইলম ছিল আমার হযরত আলী। আলীকে ফাতেমা বিবাহ করার আগে, ফাতেমার সাথে আলীর বিবাহ হওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসহাবে সোফার মধ্যে পাথর মাথায় দিয়ে ঘুমাইতেন। হঠাৎ করে গরমের মৌসুম, এখন দিলটা নরম করে কাঁদবেন, গরমের মৌসুম। আমার নবী রাত 12টার সময় আসছে, দেখি আমার সাহাবীরা কি করে, যায় দেখে যে তালবে ইলমগুলো আসহাবে সোফায়, যারা হজ করতে গেছেন তারা দেখছেন রাসূলের রওজার সাথে আসহাবে সোফা মাদ্রাসা, 300 জন ছাত্র ওইটুক জায়গার মধ্যে ঘুমায়। আমার বিশ্ব নবী গেছে রাত 3টার সময় দেখতে, দেখি আমার সাহাবীরা করে কি, যায় দেখে সাহাবীরা গামাইতে গামাইতে শর্ট বিছাই ঘুমাইছে, তো শর্টের ধুলা গামে একবার কেদা হয়ে গেছে। আমার নবী পাখাটা হাতে নিলেন, এবার আমার দিক তাকান, আমার নবী দুজাহানের বাদশা পাখা হাতে নিয়ে বাজানরে যখন পাখা দিয়ে বাতাস দেয়, জিব্রাইল ওইটা দেখছে। জিব্রাইল নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি আপনি যে পাখা দিয়ে বাতাস দেয় আমার মাওলার মাইন্ডে লেগে গেছে। নবী পাখাটা আমার কাছে দেন, আমি একটা ঘুলারি দিলে সব সাহাবীর বাতাস লেগে যাবে। আপনি তো মাদ্রাসায় ঘুরে ঘুরে বাতাস দিতেছেন, আর আমি জিব্রাইল এখানে দাঁড়াইয়া একটা বার ঘুরানি দিলে সব সাহাবীর গায়ে লেগে যাবে। আমার নবী বলে, জিব্রাইল রে, আমার এক একটা সাহাবীরা সাহাবী না, এটা একটা জান্নাতের ফুল। ও জিব্রাইল, এক একটা জান্নাতের ফুলকে যদি আমি বাতাস দিয়ে সতেজ রাখতে পারি, কিয়ামতের মাঠে আমি বলতে পারবো জান্নাতি ফুলের কাছে আমি নবী বাতাস দিছি, আল্লাহ তুমি আমার জান্নাতি ফুলের কারণে আমার উম্মত গুলারে মাফ কইরা দাও।